লজিস্টিক সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আগরওয়াল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেড। আগরওয়াল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আগরওয়াল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো আগে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, সেটাকে আগে আমরা দেখে নেব। তো অ্যামাউন্টগুলো কিন্তু দিয়েছে হচ্ছে ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। একটু আমরা লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসলাম, তো প্রিন্টটা কিন্তু অতটা ভিজিবল না। তো যাই হোক, আমরা বলে দিই এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে আসলাম টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে আমরা পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 41,297, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 24,980, 1 বছর আগে ছিল 54,459। তাহলে 1 বছর আগের 54,459টা এখন কত হয়ে গেছে 41,297। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে বা টোটাল রেভিনিউতে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 24,980, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 41,297। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে বা টোটাল রেভিনিউতে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে 40,832, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 23,622, 1 বছর আগে ছিল কত 51,070। তাহলে 1 বছর আগের 51,070টা এখন কত হয়ে গেছে 40,832। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 23,622, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 40,832। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 464, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1357, 1 বছর আগে ছিল কত 3388। তাহলে 1 বছর আগের 3388টা এখন কত হয়ে গেছে 464। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1357, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 464। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই নেট প্রফিট বলতে পারি, এটাকে আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে কত আছে 279, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1198 এবং 1 বছর আগে ছিল 2770। তাহলে 1 বছর আগে 2770টা এখন কত হয়ে গেছে 279। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1198, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 279। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখব যে ইপিএসের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে কত আছে 1.87, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 8.03, 1 বছর আগে ছিল কত 18.52। তাহলে 1 বছর আগের 18.52টা এখন কত হয়ে গেছে 1.87। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 8.02, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত 1.87। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ
আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, নেট প্রফিটের রিফ্লেকশানটা আমরা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশানটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি বলতে পারি? ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে নেট প্রফিটে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে আগরওয়াল ইন্ডাস্ট্রিয়ালের হচ্ছে Q3 রেজাল্ট আমরা বলতে পারি একটা পুয়ার টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।